everyone. Welcome back to Competitive Lifeline, a reliable source of current affairs and GK. 2023-এ তোমরা অনেকেই জানো যে আমরা 2023-এ বেশ কয়েক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করেছি। তো তারপর কিছু কারণবশত ভিডিও আপলোডটা কন্টিনিউ করতে পারিনি। তো 2024-এ আবার আমরা একটা ফ্রেশ স্টার্ট করছি এবং আজকে আমরা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব অ্যান্ড তারপর এটা আশা করি আমরা কন্টিনিউ করতে পারবো। সো হ্যার ইউ গো। ফার্স্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে যে ইন্ডিয়া ফর্মস 16th ফাইন্যান্স কমিশন আন্ডার ইকোনমিস্ট অরবিন্দ পানাগারিয়া। তো তোমরা যারা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট আই হোপ কি তোমরা অনেকেই জানো যে আমাদের প্রত্যেক 5 বছর অন্তর মানে কনস্টিটিউশনে অনুযায়ী প্রত্যেক 5 বছর অন্তর প্রেসিডেন্ট কী করে ফাইন্যান্স কমিশন গঠন করে। আর এটা কত নাম্বার আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 280 রয়েছে এবং ক্লজ 1 এখানে। আর এবার যে হবেন এই যে কমিটির যে চেয়ারম্যান তিনি হচ্ছেন অরবিন্দ পানাগারিয়া। অরবিন্দ পানাগারিয়াকে যে নীতি আয়োগ রয়েছে আমাদের নীতি আয়োগের যে ফর্মার তিনি সিইও ছিলেন অরবিন্দ পানাগারিয়া। আর এছাড়া আমরা একই সঙ্গে দেখে নেব যে আমাদের এখানে আমি কিছু কনস্টিটিউশনাল যে ম্যান্ডেটগুলো রয়েছে সেগুলো আমি মেনশন করে দিয়েছি, তো তোমরা এটা একটু পড়ে নেবে। আর আমাদের ফার্স্ট মানে ফাইন্যান্স কমিশন ফার্স্ট গঠিত হয়েছিল 1951-এ এবং তখন যে চেয়ারম্যান ছিলেন তার নাম কি? তার নাম ছিল কেসি নিয়োগী। 1951 আর ফার্স্ট চেয়ারম্যানের নাম ছিল কেসি নিয়োগী। আর বর্তমানে যে 15 ফাইন্যান্স কমিশন চলছে তার সেই চেয়ারম্যানের নাম হলো এন.কে. সিং। এবং আমি যেমনটা বললাম অরবিন্দ পানাগারিয়া কে ছিলেন নীতি আয়োগের ফর্মার ভাইস চেয়ারম্যান। নেক্সট, ইন্ডিয়া ইউএই লঞ্চ মাইডেন মিলিটারি এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন। তো এক্সারসাইজ আমরা প্রত্যেক মাসে বা মানে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখতে পাই যে একটা করে এক্সারসাইজ থাকে। তো ইন্ডিয়ার ইউএইর এটা ফার্স্ট এক্সারসাইজ, সেটা হচ্ছে ডেজার্ট সাইক্লোন। ব্যাস এটুকুই জানবো। আর ইউএইর ক্যাপিটাল আমরা জানি আবুধাবি। এই স্ট্যাটিক জিকেগুলো আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে পড়ে নিতে হবে, কারণ এগুলো আমরা জানি যে পরীক্ষাতে আসে। এবং আর ইউএইর কারেন্সি কি? দিরহাম। আলাদা করে পড়তে গেলে আমাদের মনে রাখতে অসুবিধা হতে পারে, সেই কারণে আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো তার সাথে সাথে এগুলো স্ট্যাটিক জিকেগুলো পড়ে নেবো, তাহলে আমাদের রিভাইজও হবে অনেকবার এবং মনে থেকে যাবে আর খুব একটা কঠিনও লাগবে না। ইন্ডিয়া জয়েন্স স্কোয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি। তো এটা একটা 1000 অফ টেলিস্কোপ অ্যান্টেনার একটা ভাস্ট কালেকশন এবং এটা বেসিক্যালি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন সাইটে রয়েছে। আর এখানেই ইন্ডিয়া এটা সাইন আপ করেছে এই এটাতে স্কোয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরির সাথে। এখানে এটা একটা মানে সেলেস্টিয়াল যে ফেনোমেনাগুলো রয়েছে বহু দূরে, সেই সেলেস্টিয়াল ফেনোমেনাগুলোকে এক্সপ্লোর করতে অ্যাস্ট্রোনমারদেরকে হেল্প করবে। আর মানে এতে কি হবে, কসমিক যে আমাদের মহাজাগতিক যে আরও আবিষ্কারগুলো সেগুলো আরও অ্যাডভান্স করতে হেল্প করবে। 3 ইন্ডিয়ান সিটিজ নমিনেটেড ফর ওয়েটল্যান্ড সিটি ট্যাগ। তো ভারতীয় তিনটে সিটিকে আমাদের ইন্ডিয়াস নমিনেশনের জন্য সাবমিট করেছে, দ্যাট ইজ ইন্দোর, ভোপাল অ্যান্ড উদয়পুর, to receive the tag of International Wetland City under the Ramsar Convention. ওয়েটল্যান্ড ডে কবে? একই সঙ্গে আমরা পড়ে রাখি, ওয়েটল্যান্ড ডে হচ্ছে 2 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে সেলিব্রেট হয়? 2 ফেব্রুয়ারি। আর ইন্দোরে যে রামসার সাইটটা রয়েছে
শিরপুর রামসর ওয়েটল্যান্ড সাইট, আর উদয়পুরে অনেকগুলো রয়েছে, ভোপালে রয়েছে ভোজ। শিমলিপাল কাই চাটনি গেটস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। শিমলিপাল যেটা রয়েছে আমাদের উড়িষ্যায়, এখানকার শিমলিপাল কাই চাটনি, এটা বেসিক্যালি রেড অ্যান্টের দিয়ে তৈরি হয়, এবং সেখানে ট্রাইবাল পিপলরাই বেসিক্যালি এটা তৈরি করেন। তো এটা জিআই ট্যাগ পেয়েছে। আর শিমলিপালের নামটা আমরা অনেকেই নামের সাথে আমরা পরিচিত। এটা হচ্ছে একই সঙ্গে একটা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে রয়েছে। আর এই টাইগার রিজার্ভটায় কিছু ওয়াটারফলসও রয়েছে, যেমন জোরান্ডা এবং বারেহি পানি। উগান্ডা টু হোস্ট 19th NAM সামিট। NAM অর্থাৎ ন্যাশনাল অ্যালায়েন্স মুভমেন্ট, যেটা বাংলায় বলতে জোট নিরপেক্ষ আন্দোলন। তো এটা হোস্ট করছে কে? উগান্ডা হোস্ট করছে এবার, এটুকুই আমরা মনে রাখবো। পৃথ্বী স্কিম টু অ্যাডভান্স ইন্ডিয়াস আর্থ সিস্টেম সায়েন্স। Prithvi scheme. Indian government under Prime Minister Modi has approved the Prithvi Vigyan scheme of the Ministry of Earth Science, representing planned investment of rupees 4,797 crores from 2021 to 2026. তো পৃথ্বী স্কিমটাকে প্রমোট করা হয়েছে, আমাদের ভারত সরকার এটাকে অ্যাপ্রুভ করেছেন পৃথ্বী স্কিমটাকে, যাতে করে আর্থ যে পৃথিবী যে বিজ্ঞান, পৃথিবী সম্পর্কে আমাদের যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেটাকে যেন আরও বেশি এগিয়ে নিয়ে যেতে, সায়েন্টিফিক রিসার্চ এগুলোতে আরও ভারত যেন এগিয়ে যায় সেই কারণে। আর এটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে স্কিমটা? মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স। এবং মিনিস্ট্রি অফ আর্টস, এখানে কোন মিনিস্টার রয়েছেন এখন? কিরেন রিজিজু। নেক্সট, ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল মামেম নারাবনেস বুক 4 স্টার্স অফ ডেস্টিনি। আমাদের বর্তমানে যে আর্মি চিফ রয়েছেন জেনারেল MM নারাবনে, তার লেখা একটা বই 4 স্টার্স অফ ডেস্টিনি, এটা পাবলিশড হয়েছে। Denmark launches Green Fuels Alliance to boost sustainable energy partnership with India. তো ডেনমার্ক এবং ভারতের সঙ্গে একটা অ্যালায়েন্স তৈরি করেছে, সেটা গ্রিন লঞ্চ নিয়ে, গ্রিন ফুয়েলস নিয়ে। গ্রিন ফুয়েলস অ্যালায়েন্সটা এই কারণেই করা হয়েছে যে আমাদের যে কার্বন রিডাকশানটা যেন কমান, মানে কার্বনের যে এমিশনটা হয়, যেগুলো কার্বন ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যেমন ট্রান্সপোর্টেশন, এই ধরনের ইন্ডাস্ট্রি থেকে কার্বনের এমিশনটা রিডিউস করার ক্ষেত্রে এই যে ক্লিন হাইড্রোজেন, গ্রিন ফুয়েল যেমন ক্লিন হাইড্রোজেন, এগুলো ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো দ্যাট ইজ ওয়াই ডেনমার্ক এবং ইন্ডিয়া একটা অ্যালায়েন্স তৈরি করেছে, যেটা হচ্ছে গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স ইন্ডিয়া। আর ডেনমার্কের ক্যাপিটাল কি? ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, রাইট? আর ডেনমার্কের কারেন্সি ক্রোন। গ্যাব্রিয়েল অ্যাটাল ফ্রান্সের নিউ প্রাইম মিনিস্টার। তো রিসেন্টলি ফ্রান্সের প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন, এবং তার নাম হচ্ছে গ্যাব্রিয়েল অ্যাটাল। আর অ্যাট জাস্ট 43 years old তিনি হচ্ছেন বিকামস ফ্রান্সেস ইয়ংগেস্ট হেড অফ গভর্নমেন্ট ইন মডার্ন হিস্ট্রি। তো তিনি হচ্ছেন একদম সব থেকে কম বয়সী, জাস্ট 43 ইয়ার্সেই তিনি ফ্রান্সের প্রাইম মিনিস্টার হয়েছেন। আর প্রেসিডেন্ট কে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রন, এবং ক্যাপিটাল হচ্ছে আমাদের ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, আর ফ্রান্সের কারেন্সি ইউরো।
স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড 2023, জানুয়ারি 12 জানুয়ারি এই দিনটিতে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। সুরাট অ্যান্ড ইন্দোর ওয়ার জয়েন্টলি অ্যাডজাস্ট ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটিজ। তো অ্যাজ মানে ইন্দোরটা তো জাস্ট সেভেন্থ স্ট্রেট ইয়ার নাও, 7বার এবার নিয়ে 7বার হলো ইন্দোর হয়েই আসছে ক্লিনেস্ট সিটি, এবং এইবারের জন্য সুরাট আর ইন্দোর দুজনে হয়েছে, মানে দুটো সিটি হয়েছে। আর যদি আমরা স্টেট ওয়াইজ দেখি তাহলে হচ্ছে মহারাষ্ট্র টপ দ্য স্টেট র্যাঙ্ক। আর গঙ্গা টাউন যদি দেখি, গঙ্গা টাউনের মধ্যে টপ হয়েছে বারাণসী অ্যান্ড প্রয়াগরাজ। আর স্যাড টু নো, বাট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি ইজ র্যাঙ্কড লাস্ট অ্যাক্রস অল জোনস। India unveils new indigenous assault rifle Ugram for armed forces. আচ্ছা, তো এখানে যেহেতু এটা ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াস একটা প্রোডাকশন, দ্যাট ইজ ওয়াই এটা রেখেছি। রাইফেলটার নামটা মনে রাখবো, সেটা হচ্ছে উগ্রাম। আর এটা ডিআরডিও ডেভেলপ করেছে এই রাইফেলটা, 7.62 মিলিমিটার ক্যালিপার অ্যাসল্ট রাইফেল নেমড উগ্রাম। আর ডিআরডিও প্রসঙ্গে আমরা জেনে নিই, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার ফর্মেশন 1958-এ, এবং এক্সিকিউটিভ সামির ভি কামাত, আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক ইনঅগুরেটেড, যেটার নাম হচ্ছে অটল সেতু, এবং এটা হচ্ছে ভারতের মধ্যে লংগেস্ট সি ব্রিজ, যেটার লেন্থ হচ্ছে 21.8 কিলোমিটার। এর ফলে কি হলো, মুম্বাই, সাউথ মুম্বাই এবং নবি মুম্বাইয়ের মধ্যে যে ডিস্টেন্সটা, যেটা সময় লাগতো 120 মিনিট, সেটা এখন লাগছে মাত্র 20 মিনিট। অপারেশন সর্বশক্তি লঞ্চড। আচ্ছা, এই অপারেশনগুলো আমরা অনেকগুলো, যেমন লাস্ট ইয়ারে অনেকগুলো অপারেশন পড়েছি। অপারেশন সর্বশক্তি এটা কোথায় বা কিসের সঙ্গে জড়িত? এটা বেসিক্যালি জম্মু কাশ্মীরে যে রাজৌরি আর পুঞ্চ এলাকাতে টেরোরিস্টদেরকে ফ্লাশ আউট করার জন্য ইন্ডিয়ান আর্মি এই অপারেশনটা লঞ্চ করেছেন। ইনঅগ্রাল IUCN অ্যাসেসমেন্ট অফ দ্য হিমালয়ান উলফ। তো এটা ফার্স্ট টাইম হলো যে হিমালয়ান উলফকে ক্যাটাগরাইজ করা হলো, মানে IUCN অ্যাসেস করলো ফর দ্য ফার্স্ট টাইম। দ্যাট ইজ আমরা এটা মনে রাখবো যে এবার কোন অ্যানিমাল, এটা আসতে পারে কোয়েশ্চেন, যে কোন অ্যানিমাল IUCN অ্যাসেস করেছে মানে ফর দ্য ফার্স্ট টাইম। সো আনসারটা হবে হিমালয়ান উলফ, ক্যানিস লুপুস চ্যাঙ্কো, এবং এটার ভালনারেবল ক্যাটাগরাইজড হয়েছে। IUCN যদি দেখি, IUCN এর ফুল ফর্মেশন হচ্ছে 1948, এবং হেডকোয়ার্টারটা মনে রাখবো সুইজারল্যান্ডের গ্ল্যান্ড। আর ডিজিকে রয়েছেন, ডাইরেক্টরেট জেনারেল হয়েছেন ব্রুনো ওবেরলে, আর প্রেসিডেন্ট রাজান আল মুবারক। Work for food algorithm to ensure minimum wage for food delivery workers. তো বেসিক্যালি এটা যে আমাদের ফুড ডেলিভারি যে ওয়ার্কার্স রয়েছে, লাইক আমরা যেমনটা এখন সকলেই পরিচিত, অনলাইনে আমরা খাবারের জন্য করি, সুইগি রয়েছে, জোম্যাটো রয়েছে, এইসব অ্যাপের মাধ্যমে সেখানকার যে ফুড ডেলিভারি বয় রয়েছে তারা যেন একটা মিনিমাম একটা তাদের ইনকাম যেন গ্যারেন্টি হয়। তো এইটা সেই জন্য আইআইটি দিল্লি এই সিস্টেমটা ডেভেলপ করেছে, যেটার নাম হচ্ছে ওয়ার্ক ফর ফুড। আর এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গিগ ইকোনমি। এই গিগ ইকোনমিটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট। যেমনটা একটু আগে আমরা একটা পড়লাম যে ডেনমার্ক আর ইন্ডিয়া অ্যালায়েন্স করছে, গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স। তো গ্রিন ফুয়েলস এই সব ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ডেসক্রিপটিভ পেপার লেখার ক্ষেত্রে খুব দরকার হয়। Microsoft launches AI Odyssey program to upskill unlike Indian developers. তো এটা আমি এই জন্য রেখেছি, নামটা একটু যেন
কানেক্ট করতে পারি। এটা কিসের সাথে রিলেটেড? এআই ওটিসি, এটা মেনলি সফটওয়্যার ডেভেলপারসদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুল এবং টেকনোলজি রয়েছে সেই সম্পর্কে আরও স্কিলটাকে আপগ্রেড করার জন্য মাইক্রোসফট একটা ইনিশিয়েটিভ চালু করেছে, সেটা হচ্ছে এআই ওডিসি নাম দিয়েছে সেই প্রোগ্রামটার। তো কে করেছে? মাইক্রোসফট, এটাও মাথায় রাখতে হবে। ইন্ডিয়া থাইল্যান্ড কন্ডাক্ট ইনাগুরাল বাইল্যাটারাল মেরিটাইম এক্সারসাইজ। আর একটা এক্সারসাইজ ইন্ডিয়া এবং থাইল্যান্ডের, যার নাম হচ্ছে এক্সারসাইজ আয়ুথ্যা। থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক এবং কারেন্সি বার্থ। সো থ্যাংক ইউ। আজকের মতো সেশনটা এখানেই।